রাতের বেলা ডাকাতের নামে সুনির্দিষ্ট লক্ষ্য দিয়ে এই বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য আরেকটি অপশক্তি মাঠে নেমেছে। আমরা অনুরোধ করব, যেভাবে রাস্তায় নেমে একাকার হয়ে হাতে হাত ধরে বুক চিতিয়ে স্বৈরাচারকে বিদায় দিয়েছি, স্বৈরাচারের প্রেতাত্মাকেও আমরা বিদায় দিব। আপনারা আগের মতোই যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। ওরকম দুর্বৃত্ত রাষ্ট্রে হাতে ধরবেন এবং ধরে নিজেরা আমার বিচার শেষ করে ফেলবেন না। বিচারের জন্য যে অথরিটিকে পাবেন তার হাতে তুলে দেবেন। যদি নিজেরা বিচার করতে যান, অবিচার হওয়ার সম্ভাবনা আছে, এটা আমরা করব না। আরো কিছু দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় গোষ্ঠী মানুষের উপর আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের অত্যাচার জুলুম করছে। যদি কেউ বিপ্লবকে ব্যক্ত করার জন্য নাটক করে থাকেন, তাহলে আমরা বলব বিপ্লব নস্যাৎ করার জন্য যারা নাটক করেছিলেন তাদের নাটক যেমন ব্যক্ত হয়েছে, আপনাদের নাটক তেমনি ব্যক্ত হয়েছে। আমরা সেই নাটক সফল হতে দেব না। আমরা পরিষ্কার বলতে চাই, এই দেশের সংখ্যালঘু সংখ্যাগুরু আমরা মানি না। বাংলাদেশের জমিনের পর যেই জন্মগ্রহণ করেছে ধর্ম যাত্রা, কিন্তু অধিকার সভা আমার যে অধিকার অন্য যে কোনো ধর্মের একজন নাগরিকের অধিকার। সুতরাং এখানে জন্মগ্রহণকারী প্রত্যেকটি মানুষ বাংলাদেশের গর্বিত নাগরিক। সেই সমাজ নিশ্চিত করে এই বিপ্লবের লক্ষ্য। অতএব কোন জায়গায় যে কোনো স্লোগানে এই ধরনের কোন অপকর্মকে করে আপনারা ঘেরাও করে ধরে ফেলবেন, ওদেরকে সাহায্য দিবেন না এবং এদেরকে কিন্তু উপযুক্ত শিক্ষা দেওয়া যাবে। কারণ এরা এসেছে ভিন্ন মতলবে, এদেরকে ছাড়া যাবে না। কিন্তু এমন শিক্ষা দিবেন না যাতে সব শেষ হয়ে যায়। শিক্ষাটা নিয়ে সে যেন বেঁচে থাকতে পারে, সংশোধনের সুযোগ পায়, সেরকম করে তাকে শিক্ষা দিতে হবে।